হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আসলে অনেক দিন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ অনেকটা বিজি ছিলাম। তো আমি যাচ্ছি এখন ঢাকাতে, আমি আর আমার বেয়াই। তো আমরা বাস কাউন্টারে টিকিট কাটলাম, টিকিট কাটার পরে আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা। তো কারণটা হচ্ছে আমার এক ভাই আসবে বাহির থেকে, ইতালি থেকে, তো তাকে রিসিভ করার জন্য। ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে আসলাম। আসলে ২-৩ ঘন্টা জার্নি করার পরে চলে আসছি। তো সাথে আমার এক খালুও জয়েন হইছে। কারণ আমরা অতটা বুঝি না। আর এই কারণে হচ্ছে খালু আমাদের অনেকটা হেল্প করে। ঢাকাতে গেলে তার আসলে সাহায্য আমার খুবই দরকার হয় আমাদের। এজন্য আমাদের সব কাজগুলো খুব সহজে হয়। তো চলে আসলাম। দেখেন রাতের বেলা আসছি, এখন সকাল হয়ে গেছে। তো ভাইয়ের আসার কথা ৬:৩০ টায়। তো একটু সময় লাগছে, কারণ ঐদিন মেঘলা ছিল আকাশটা। আর বৃষ্টি পড়ছিল, এইজন্য সমস্যা হয়েছিল। তো ফাইনালি এখন বাজে ৭:০০। তো ভাইকে রিসিভ করার জন্য আমরা ফুল কিনলাম। ফুল কিনে যাইতেছি। কারণ হচ্ছে রিসিভ তো করতে হবে এবং শুভেচ্ছা জানাইতে হবে। তো দেখেন কত লোক, আসলে সবার রিলেটিভ আসবে এইজন্য বা কেউ যাবে। সবাই অপেক্ষা করতেছি। তো আমরা কমপক্ষে ৩-৪ ঘন্টা অপেক্ষা করছি। করার পর ভাইয়ের আসলে দেখা পাইছি। আসলে ওই দূর থেকে দেখতেছেন আসতেছে। তো আসলে মনটা ভাল লাগছিল যে ভাই আসতেছে। ফিলিংস আসলে খুব ভালো। মানে সেদিনটা আমাদের দিনটা ছিল অনেক ভালো। ওই দেখেন ভাই আসতেছে। আসলে অনেকদিন পর দেখা। আর প্রায় ২ বছর। তো ভাই, দেখেন ভাই, আসলে ভাই আমার কলিজার ভাই, আসলে খুবই মনের দিক থেকে অনেক ভালো। অ্যান্ড আমাকে অনেক ভালোবাসে। তো ভাইয়ের সাথে বুকে কোলাকুলি, আসলে আমার ওই সময় একটা অন্যরকম অনুভূতি ছিল। তো দেখেন খালু, সেও আসলে খুব খুশি। কারণ অনেক সময় অপেক্ষা করার পর ভাইয়ের দেখা পাইছি। যোগাযোগ হচ্ছিল, কিন্তু ব্যাগটা একটু লেটে আসছে, মানে একটু এইজন্য। তো ভাই, আসলে ভাই খুব খুশি, কারণ অনেকদিন পর বাংলাদেশে আসছে। আর যারা বাহির থেকে আসে তারা একটু বেশিই খুশি থাকে, কারণ বাংলাদেশের জন্মভূমিতে পা দিলে তো তাদের আর একটা অন্যরকম অনুভূতি হয়। তো ভাই বলতেছিল যে আসলে লাকিজটা একটু অন্য জায়গায় আসছিল, এজন্য একটু লেট হইছে। না হয় আরও একটু আগে আসতাম। তো ফাইনালি আমরা আসলে বের হয়ে যাচ্ছি। তো দেখেন ভাইয়ের অনুভূতি অন্যরকম। আর সেদিন আবহাওয়াটা অনেক ভালো ছিল। অবশেষে আমরা বাসার দিকে রওনা দিতেছি। তো কথা হচ্ছে এইটা যে ভাইয়ের আসলে অনেকটা জার্নি করছি, এখন অনেকটা ক্লান্ত। তো ভাইকে বলছি, "ভাই রেস্ট নেন, আপনি ঘুমান, আমরা খুলনা শহরে চলে আসবো নে।" তো ফাইনালি খুলনা শহরে চলে এসেছি। হচ্ছে রূপসা সেতু। তো সেতুতে ওঠার পর আসলে অন্যরকম অনুভূতি ছিল যে ভাই বলল যে আসলে ফ্রেন্ডের খুলনা শহরে আমরা চলে আসছি। আমি বললাম যে, "ভাই হ্যাঁ।" তো দেখতেছেন যে খুলনা শহরে চলে আসছে। আসলে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা জার্নি ছিল এবং সুন্দর একটা মুহূর্ত ছিল, যেটা অনেক ভালো লাগার বিষয়, এবং কোনো সমস্যা ছাড়াই আমাদের এই জার্নিটা আসলে শেষ হইছে। তো এইজন্য আলহামদুলিল্লাহ। তো সজীব ভাই ছিল আর মেহেদী ভাই, ২ জনই, আর আমি, এই ৩ জনই ছিলাম। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।